নমস্কার বন্ধুরা, আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে তৈরি করে দেখাবো লাউ পাতার ভর্তা। লাউ পাতা প্রায় অনেকগুলো আমি নিয়ে নিয়েছি। যেহেতু পাতাটা দরকার তাই আমি লাউ গাছ থেকে টুকে টুকে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ গোড়ার দিকের বোঁটাটা বা নিচের দিকটা কিন্তু আমি ধরে একটু করে কেটে দিচ্ছি। সবগুলো এইভাবেই কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, কারণ বোঁটা রাখলে কিন্তু হবে না। আর লাউ পাতাগুলো একদম নরম হতে হবে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর উপর নিচ ভালোভাবে দেখে নিচ্ছি কোনো রকম পোকা আছে কি না, কারণ লাউ পাতাতে একটু বেশি পোকা থাকে, সেই জন্য। এরপর ভালোভাবে কিন্তু একটা একটা করে দুদিক উল্টে পাল্টে ঘষে ঘষে কিন্তু ধুয়ে দিচ্ছি। লাউ পাতা কিন্তু এইভাবে ধুলে কিন্তু কোনো রকম কিছুই থাকবে না, একটু হাতের সাহায্যে ধুলেই কিন্তু হবে। এর ওপর আমি এক সাইডে রেখে দিচ্ছি, কারণ এটা আমি আরও একবার ধুয়ে নিয়েছি, সেই জন্য। দেখো প্রায় সব পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর লাউ পাতা একটু আগের থেকে ভিজিয়ে রাখলে তো আরোই ভালো হয়। নানা রকম পোকামাকড় যা থাকবে কিন্তু জলের সঙ্গে পেরিয়ে যায়, সেই জন্য। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে লাউ পাতাটা, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। কড়াইতে জলটা একটু তাড়াতাড়ি তেতে গিয়েছিলো, জলটা দিতে একটু দেরি হয়েছিল, তাই কড়াটা তেতেছে, জলটা এরকম টকবক টকবক করে ফুটছিল। এরপর অল্প জল দিয়ে আমি লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব একটা জল কিন্তু লাগবে না, যেহেতু কচি লাউ পাতা, অল্প একটু জল বেরোবে। এরকমভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক এইরকম নরম হয়ে আসবে লাউ পাতাটা। এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর সিদ্ধটা অবশ্যই দেখে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিয়েছি গোটা জিরে, দুটো গোটা লঙ্কা। এটা ভাজা করে নেব এর সঙ্গে। ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা আলাদাভাবে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব কেচে রাখা পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো আমি গোটা রেখেছি, কারণ তেলের সাথে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মাখানোর সময় কিন্তু ভালো লাগবে, তাই এটা থেতো করলে খুব ভালো লাগবে না, এটা কিন্তু গোটায় রাখতে হবে। দেখো ঠিক এই রকম হালকা ভেজে নিয়েছি। তারপর প্রথমে আমি লাউ পাতাগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এই রকম নরম তুলতুলে হয়ে যাবে। আর কিন্তু আমি নুন কিন্তু দিয়ে দিয়েছি লঙ্কাটা মাখানোর জন্য। লঙ্কা আর এদিকে রসুন পেঁয়াজ যেটা ছিল, এটাও একটু অল্প নুন দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এরপর প্রথমে পেঁয়াজগুলো দিয়ে মাখিয়ে নিলাম, আর দিয়ে দেবো এর সঙ্গে লঙ্কা, লঙ্কাটা যে যার ভালো মতন, কেউ ঝাল খেতে চাইলে ঝাল, কেউ একটু মিষ্টি খেতে চাইলে এর সঙ্গে অল্প চিনির দানা অ্যাড করতে পারো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। অবশ্যই অল্প করে একটু লেবুর রস দিলে ভালোই লাগবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু যতটা সুন্দর হয়েছে তার থেকেও বেশি কিন্তু খেতে হয়েছে। তো অবশ্যই যারা যারা এই রকম বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। টাটা।